সকল ঝামেলা এড়িয়ে আজ তৈরি করে নেব আটা, আলু আর সুজি এই ৩ জিনিসের বানানো এমন পুরি যেটা এক কামড়েই দিবে ৩ ধরনের স্বাদ। না কোনো পুর ভরার ঝামেলা, না বেলার চাপ। সকালের নাস্তা হোক বা বিকেলের চায়ের সাথে এই পুরি একবার মুখে তুললেই বারবার খাইতে মন চাইবে। টেস্ট এমন জিভে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে সহজ রেসিপিতে পুরিগুলো তৈরি করে নেব। এখানে মাঝারি সাইজের ২টা কাঁচা আলু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর ঝালের জন্য কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি। এবার কাঁচামরিচ আর এই আলুগুলো খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। আলুগুলো খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মিহি তৈরি করেছি। এখন আলুর এই মিশ্রণের সাথে কিছু মশলা অ্যাড করে দেব। শুরুতেই দিয়ে দিচ্ছি ১ চা চামচ রাঁধুনি মশলা, সেই সাথে দেব ১ চা চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ১ চা চামচ গরম মশলার গুঁড়া, কালো জিরা হাফ চা চামচ, ঝালের জন্য ২ চা চামচ শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব। এই নাস্তাটা একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে, তবে ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। ১ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ বিট লবণ, ধনিয়া পাতা কুচি দেব হাফ কাপ, আরও দেব হাফ কাপ সুজি, ১ টেবিল চামচ চিনি। এই সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে যদি কোনো একটা মশলা আপনারা চেঞ্জ করতে চান, অর্থাৎ কোনো একটা মশলা বাদ দিয়ে আপনারা নিজেদের থেকে অ্যাড করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। এখন আলুর মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটি অবশ্যই ঢেকে ৫ মিনিট রেস্টে রাখতে হবে। আর এই ৫ মিনিট রেস্টে রাখলে হবে কি, সুজিগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে উঠবে। এই তো ৫ মিনিট পরে মিশ্রণটি কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে আর সুজিগুলো একদম ফুলে উঠেছে। এখন আলু আর সুজির এই মিশ্রণটি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমাদের লাগবে কিছুটা আটা। আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। শুরুতে হাফ কাপ আটা ব্যবহার করব। একবারে বেশি আটা দিয়ে কিন্তু ডো তৈরি করা যাবে না, তাহলে ডো খুব বেশি শক্ত হয়ে যাবে। তাই অল্প অল্প করে আটা অ্যাড করে দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। প্রথমে আমি হাফ কাপ আটা ব্যবহার করেছি, তারপরে আরো হাফ কাপ আটা দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী এখানে আটা ব্যবহার করতে পারবেন। আলুর ধরন বুঝে আটার পরিমাণ কম বা বেশি লাগতে পারে, তবে কম হোক আর বেশি হোক ডো কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করে নিতে হবে। আর এই ডো অবশ্যই ১০ থেকে ১৫ মিনিটের মতো ঢেকে রেস্টে রাখতে হবে। এতে করে খুব ভালোভাবে আটাগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ১০ থেকে ১৫ মিনিট পর ডো এখন একদম মসৃণ হয়ে গেছে। এটা কতটা সফট হয়ে গেছে আশা করি দেখেই বুঝে নিয়েছেন। এবার এই ডো থেকে কিছু অংশ নিয়ে নিব। তারপর বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আপনার হাতের কাছে কুকি কাটার থাকলে তো হয়েই গেল। আমার হাতের কাছে নেই, তাই আমি এরকম একটা ছোট বাটি দিয়ে একই রকম করে কয়েকটা শেপ কেটে নিচ্ছি। এভাবে বড় একটা রুটি তৈরি করলে একই সাথে অল্প সময় অনেকগুলো নাস্তা বানিয়ে নেওয়া যায়। এখন এই পুরিগুলো ভেজে নিতে হবে। তার জন্য তেলগুলো খুব ভালোভাবে গরম হতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে একটা পুরিও কিন্তু ফুলে উঠবে না। প্রতিটি স্টেপ খুব নজর দিয়ে করতে হবে। ভালো ফলাফল পেতে হলে ভালো করে তৈরি করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে আছে। ফুলে ওঠার সাথে সাথে চুলার তাপমাত্রা লো হিটে রেখে পুরিগুলো ভেজে নিতে হবে। আর উপর থেকে হাতা দিয়ে এরকম তেল ছিটিয়ে দিলে হবে কি, সবগুলো পুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আসলে অনেক টিপস অবলম্বন করতে হয় একটা রান্না খুব ভালোভাবে তৈরি করতে হলে। পুরিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। আশা করি আপনাদের কাছে দেখতেও খুব ভালো লাগছে। একইভাবে এই পুরিগুলো দোনোটা সাইড খুব সুন্দরভাবে ভেজে নেবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী কতটুকু কড়া ভাজা খেতে চান সেই বুঝে পুরিগুলো ভেজে তুলে নিতে পারেন। আচ্ছা, আমি আরো কয়েকটা পুরি নতুন করে ভেজে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করছি। পুরিগুলো যখনই দেখবেন ফুলতে চাচ্ছে না, তখন ঘন ঘন এরকম উপর থেকে তেল দিতে থাকবেন। তেল দেওয়ার একটা পর্যায়ে দেখতে পারবেন পুরিগুলো যতটুকু সম্ভব ফুলে উঠেছে।
মাঝে মাঝে দুই একটা পুরি ফুলতে চাইবে না, তখন পুরিগুলো জায়গা চেঞ্জ করে দিবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় পুরিগুলো চেঞ্জ করে দিলে হবে কি, চুলার তাপমাত্রা সবগুলো পুরির গায়ে একইভাবে লাগবে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো দিতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।